চলে এসেছে শ্রাবণ মাস, আর হিন্দু ধর্মে শিব ভক্তদের কাছে শ্রাবণ মাস একটি গুরুত্ব মাস। আর এই মাসে মহাদেবকে বিশেষভাবে পুজো করলে তিনি অন্তত খুশি হন, তাই তো? আর দেখো বন্ধুরা, আমার পুজোর শেষে আর কি দেখলাম, জয় বাবা ভোলেনাথ। তো দেখো, দাঁড়াস দাঁড়াস সাপই হবে হয়তো ওটা। তো আমি কাপড় দিয়েছি, অনেকে বলছে কাপড় দিতে নেই, এই সাপের যার সাপ হলে দিতে হয়। আমার তো মনে হয় যে সাপ হলেই হলো, তাই তো বন্ধুরা? আমি কি দিয়ে ভুল করেছি? কিন্তু কাপড়টা আমি দিতে পারিনি, জানো তো। তো যাই হোক, দেখো আমি চলে এসেছি বাজার করতে। আর শ্রাবণ মাসের সোমবার করতে হবে, তো তার জন্য বাজারে চলে এসেছি আর ফুল টুল তুলে নিয়ে এসেছি। আর ফুল গাছ থেকেও তুলেছি। কি বলো তো, আমার গাছে একদমই ফুল ফোটেনি, এত গাছ বাড়িতে, তো একটা ফুল পর্যন্ত ফোটেনি, জানো তো বন্ধুরা। তো ওয়েলকাম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তো খুবই খুবই ভালো আছি। আর যেহেতু উপোস আছি, আরও মনটা আরোই ভালো রয়েছে। আর শিব ভক্ত যারা যারা আছো, আমি জানি সবাই ভালো আছো। এই এই শ্রাবণ মাসে শিব পুজো করলে শিবই সত্যি খুবই অত্যন্ত খুশি হন। আর এবার সোমবার হলো মহাদেবের বার। আর শ্রাবণ মাসের এই সোমবার মহত্ব বিশেষভাবে আছে, জানো তো। আর তার ভক্তদের কাছে মানে পুরাণ মতে এই শ্রাবণ মাসে মহাদেব হলাহল পান করে হয়েছিল নীলকণ্ঠ। আর সেই সময় তার গায়ে এক জ্বালা সৃষ্টি হয়। তো শিব ভক্তরা সেই জ্বালা মিটিয়েছিলেন জল ঢেলে, তাই তো। আমি যেটুকুনো জানি আমি সেটুকুনই বলছি। আর অনেকটাই জানা আছে, কিন্তু অতটা আমার মনে নেই, তাই বলতে পারছি না। তো যাই হোক, আমি সব কিছু গুছিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে আমি সাজুগুজু করে ফেলেছি, আর ওদিকে সব গুছিয়েছি, তো দেখলেই তো। এবার আমি হাতে জল নিয়ে নম বিষ্ণু ওং অপবিত্র পবিত্র পর সর্বাস্ত সাদ গতবিভ যশারে পুণ্ডরীকাক্ষং সবাহ অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি, এই বলে আমি প্রথমে এটা করে নিয়েছি হাতে জল নিয়ে। তো তারপরে ওং লিখে শিবলিঙ্গকে রেখে দিয়ে তারপর হাত জড়ো করে শিবের কাছে আগে ক্ষমা প্রার্থনা চেয়ে নিয়েছি। তো তারপরে আমি এখানে অভিষেক করাবো। আর অভিষেক করানোর জন্য আমি নিয়েছি সাদা চন্দন। ভস্ম দিতে হয়, তো ভস্মর বদলে আমি দিয়েছি সাদা গুঁড়ো চন্দন দিয়ে আগে ভস্মর মতো ওটা আগে অভিষেক করিয়ে নিচ্ছি। তারপরে অভিষেক করাবো ঘি, মধু আর শর্করা আর দইটা সত্যি কথা এবার আমি দইটা পাইনি। দুটো দোকানে গেছিলাম, আমি পেয়েছিলাম না, তো তার জন্য আর একটা দোকানে গেলে ভালো হতো, আমি যেতে পারিনি, তাই দইটা পাইনি। তাই দই বাদে আমি সব কিছু দিয়ে অভিষেকটা করিয়ে নিচ্ছি। তারপর একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে নিলাম, মানে শিবটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। তারপর মুছে টুছে তারপরে আসনে বসাবো। তো সেখানে যখন বসাবো তখন ওখানে একটা ওং শ্বেতচন্দন মানে যে হলুদ হলুদ শ্বেতচন্দনটা, তো ওই শ্বেতচন্দনটা দিয়ে ওং লিখে তার উপরে বেলপাতা শ্বেতচন্দন লাগিয়ে ওর ওপরে দিয়ে তারপরে শিবলিঙ্গটাকে বসাবো। তো তারপরে এক এক করে শিবলিঙ্গকে একটা পইতে দেব, পইতে পরিয়ে তারপর শ্বেতচন্দন দিয়ে কপালে শ্বেতচন্দন দিয়ে তিলক মানে কেটে দেবো, তিলক কেটে দেবো যেটাকে বলে। তো তারপরে এক এক করে ওং পুষ্পমাল্যাং বলে মালাগুলো পরিয়ে দেব। আর কি বলো তো বন্ধুরা, আমি সেইভাবে এইবার পুজোটা সম্পূর্ণ করতে পারলাম না। আর সত্যি কথা, শিবকে শিব বলে না, যে কোনো ঠাকুরকেই, যে কোনো ঠাকুর বলো, তো মন থেকে ডাকলে, মন থেকে তুমি যদি একটু জল ফুল দিয়েও পুজো করো, যদি একটা ফুল বেলপাতা দিয়েও পুজো করো, তাতেই মন থেকে ডাকলে তাতেই ঠাকুর সন্তুষ্ট হয়। তো আমি আজ জোগাড় করতে পারিনি, ঠিক আছে, কিছু তো করেছি। তো কেউ যদি জোগাড় না করতেও পারে, তাও একটু জল বেলপাতা দিয়ে পুজো করলেও সন্তুষ্ট হন বাবা ভোলেনাথ, এতেই সন্তুষ্ট হন। তো দেখো, তারপরে আমি
করে দিচ্ছি। তো তারপরে আমি একটা যেন পদ্ম ফুল এনেছিলাম, তো আগামীকাল এনেছিলাম, তো আর পদ্মটা না শুকিয়ে গেছে, খুবই খারাপ লাগছে। তবুও আমি পাশে দিয়েছি, শোকানো ফুল হলেও আমি দিয়েছি, কারণ এনেছি আমি যেহেতু, তো তার জন্য দিয়েছি। আর আমি এখানে ফলের রস দিয়ে ভেবেছিলাম অভিষেক করাবো, তো আমি ফলের রসটাও আমি পাইনি। আসলে কি বলো তো, সকালবেলা একটু এদিক ওদিক গেলে আমি সব কিছু একটু পাই সেইভাবে, তো সেইভাবে যাওয়াও হয়নি, আর ওই জন্য আর আনাও হয়নি। তো ওদিকে প্রদীপটা জ্বেলে নিয়েছি, মোমবাতি জ্বেলেছি, প্রদীপ ধূপ জ্বেলে নিয়েছি, আর প্রদীপটা হচ্ছে ঘিয়ের প্রদীপ জ্বেলেছি। তো কী বলো তো বন্ধুরা, আমি সব কিছু মালা মালা পরালেও আমি সব মন্ত্র পড়ে দিই, তো ওই জন্য আমি ভুলে যাব বলে তার জন্য একটা খাতায় আমি লিখে নিয়েছিলাম। তো সেই খাতাটা দেখে দেখে আমি মন্ত্র পড়ে দিই, কারণ সব মন্ত্র তো আমার পড়া থাকে না। হ্যাঁ, মন্ত্র সব না পারলেও মৃত্যুঞ্জয় মন্ত্র, তারপরে আরও আছে, তো ওইগুলো না পারলেও ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলেও পুজোটা করা যায়। তো দেখো, আর যে চুড়িটা পরতে হয়, এই যে শ্রাবণ মাসের আগেকার দিনে তো কেউ শ্রাবণ মাসের যে চুড়িটা পরবে, তো আগেকার দিনে কেউ এই চুড়িটা পরতো না। এখনকার দিনে এই সোশ্যাল মিডিয়া হয়ে তো এখনকার দিনে সবাই চুড়ি পরছে, তাই আমিও পরছি, আর বছর থেকে পরছি, আর বছরেও পরেছিলাম, তো এবছরও আমি চুড়ি পরছি। আর চুড়িটা পরার নিয়ম আছে, তো সেই নিয়মটা আমি পালন করে পরলাম। তো দেখতে পেলে আমি আসনে বসিয়ে দিয়ে তারপর চুড়িটাকে শিবলিঙ্গকে একটু ঠেকালাম, ওং নমঃ শিবায় বললাম, তো তারপরে চুড়িটা আমি হাতে পরলাম। আর এই চুড়িটা আমি এই মাসটা সারা বছর, মানে সারা মাসটাই আমি পরে থাকবো। অনেকে অনেক কথা বলছে, আর সেগুলো শুনলেও হবে না। এখন যেসব যুগ উঠছে সেই সব যুগের সাথে তো মেনে চলতে হবে, তাই না? তো যাই হোক, আমি তারপরে আমি মন্ত্র বলতে বলতে আমি মালাগুলো পরিয়ে দিয়েছি। আগে রুদ্রাক্ষর মালা পরিয়েছি, আমার সেই ভিডিওগুলো আমার দেওয়া হয়নি, সেটা ডিলিট হয়ে গেছে। তো আগে আমি রুদ্রাক্ষর মালা আগে পইতে পরিয়েছি, তারপর রুদ্রাক্ষর মালা পরিয়েছি, তারপরে আকন্দ মালা পরিয়েছি, তারপর রজনীগন্ধার মালা পরিয়েছি, তারপর জুঁই ফুলের মালাটা পরিয়েছি। আর নীলকণ্ঠ ফুলের মালাটা আমি তৈরি করতে পারিনি, যা ফুল ছিল আমার গাছে তো মালা তৈরি হয়ে যেত, কিন্তু সেই সুযোগটা আমি এখন মানে সেই সময় পেয়েছিলাম না, ওই জন্য আর মালাটা তৈরি করা হয়নি। তো দেখতেই পাচ্ছ আমি এদিকে ফুল দিচ্ছি, ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, আর ওদিকে একটা বেল দিয়েছি, ওদিকে একটা রুদ্রাক্ষ ফল দিয়েছি, আর ত্রিশূল আছে এদিকে, ওদিকে আছে নন্দী মহারাজ, আর এদিকে আছে কলকে। আর অভিষেক করানোর সময় মৃত্যুঞ্জয় মন্ত্র বলে অভিষেক করাতে হয়। তো আমি তো সেই মৃত্যুঞ্জয় মন্ত্রটা পড়া হয়নি, আমি ওং নমঃ শিবায় বলে আমি পড়িয়েছিলাম, অভিষেক করিয়েছিলাম। তো তারপর আমি শ্বেত চন্দন দিয়ে বেলপাতায় ওং আঁকিয়ে, ওংটা আমি আঁকাইনি, এমনি ফোঁটা দিয়ে 3টে বেলপাতা আমি তার মাথার ওপরে দিয়েছি, শিবলিঙ্গের মাথার ওপরে দিয়েছি। আর শিবলিঙ্গ এমনভাবে রাখতে হয় যাতে শিবলিঙ্গের গৌরীপীঠ উত্তর দিকে থাকে, আর এবং যে পুজো করবে মানে শিব পুজো করছেন তাকে উত্তর দিকে মুখ করে বসে শিব পুজো করতে হবে। আর নন্দী মহারাজকে শিবলিঙ্গের যে কোনো এক পাশে গৌরীপীঠের দিকে মুখ করে রাখতে হয়। তো আমি এবার পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। ওং নমঃ শিবায় এষ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নম 3 বার বলে করলাম। আর এই মন্ত্রটা হচ্ছে, আমি পুরোটা আমি বলতে পারিনি, শিবায় শান্তায় ও কারণ স্তম্ভকে নিবেদয়ামি চাতনম তাম গতি পরমেশ্বর। আমি আর মনে করতে পারছি না, এইটুকুনি মনে রয়েছে। এখন তো আমি ভয়েসে বলছি, কিন্তু তখন আমি খাতা দেখে পড়েছিলাম। তো তারপরে আমি গঙ্গা জল ঢালবো এবার, যে মাথায় জলটা ঢালতে হয় সেই জলটা ঢালবো। তার মধ্যে আমি দেখতে পাচ্ছ কর্পূর দিচ্ছি, আর একটু অগারু দিলাম, গোলাপ জল দিতে হয়, আর একটু শর্করা দিলাম, আর কটা ফুল দিলাম। তো তারপরে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে আমি মাথায় জলটা ঢেলে নিচ্ছি। আর গৌরীপীঠের ডান দিকে ভগবান শ্রী গণেশের উদ্দেশ্যে জল নিবেদন করতে হয়, আর তারপর এবং বাঁদিকে দেব সেনাপতি কার্তিকের উদ্দেশ্যে জল ঢালতে হয়। আর ওনাদের মাঝখানে জলধারা বেরিয়ে যায় অশোক সুন্দরী, ওখানে থাকে অশোক সুন্দরী।
আর পদ্মপুরাণ অনুসারে কি বলতো, দেবী অশোক সুন্দরী হলেন মাতা পার্বতী এবং শিব ঠাকুরের মানস কন্যা, তাই তো। আর শিবলিঙ্গের যে মাথায় জল ঢালতে হয়, মন্ত্র বলতে হয় ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, এটাও বলা যায়, বা মৃত্যুঞ্জয় মন্ত্র বলতে হয়। আর শিবলিঙ্গে মাথার উপর এবার শ্বেতচন্দন দিয়ে দুব্বা নিবেদন করতে হয়। আর সিদ্ধি পাতা, তারপরে গোটা আতপ চাল আর অষ্টগন্ধা জব, জব তো চেনো সবাই, তো অষ্টগন্ধা জব দিয়ে আমি নিবেদন করে দিয়েছি। এখনও করিনি, এবার করে দেব। আর তার আগে আমি বাসুকীনাথের, তারপরে ত্রিশূলের সব ফুল দিয়ে দিচ্ছি, ফুল নিবেদন করে দিচ্ছি, কারণ ওটা আগেই করা উচিত ছিল, ওটা পরে করছি। তারপরে মাতা গৌরীপীঠের যে মাতা পার্বতী, তার উদ্দেশ্যেও ফুল নিবেদন করে দিয়েছি। আর আমি এখানে নিয়েছি 5 রকম ফল নিয়েছি, 5 রকম ফল দেব। আর দেব মিষ্টি, মানে মিষ্টান্ন, মিষ্টি দেব। সবাই তো সব নিয়ম পালন করতে পারে না, তাই না? আমি কি সব নিয়ম পালন করতে পারছি কিংবা পেরেছি? আমিও সব নিয়ম পালন করতে পারিনি। তো ওই জন্যই প্রথমেই বললাম যে একটু জল বেলপাতা দিলেই শিব ঠাকুর সন্তুষ্ট হন। তো আমি, আমার সত্যি কথা, আমার হাজবেন্ড বলে কি জানো, যে তুমি যতক্ষণ ভক্তি রেখেছো তো ভক্তি করো, সেই ভক্তি ভরেই পুজোটা করো, তো দেখবে তোমার ওতেই অনেক। তো আমি বলি যে না, আমি সব নিয়ম পালন করেই আমি করব। তো এবার সত্যি কথা আমার মনটা যেন খুব খচখচ করছে, কারণ আমি দইটা পাইনি, জানো তো। তো দইটা দিতে পারিনি বলে আমার খুবই মানে মনের মতো একটা কেমন কেমন হচ্ছে, যে আমি দইটা দিয়ে আমি করতে পারলাম না। ওদিকে নন্দী মহারাজ, তো নন্দী মহারাজকেও একটা পৈতে দিতে হয়, তো আমার সেই পৈতেটাও আনা হয়নি। নন্দী মহারাজকেও দুব্বা, তারপর আতপ চাল, যেগুলো শিবলিঙ্গের মাথার ওপর দিলাম সেইগুলোও নন্দী মহারাজের মাথার ওপরে দেওয়া হয়। আর আমি এদিকে মাতা পার্বতী প্রণাম মন্ত্র বলে নিচ্ছি। ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং সৃষ্টি স্মৃতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ে নারায়ণী নমস্তুতে। ওং শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসাথী হরে দেবী নারায়ণী নমস্তুতে। তো আমি এটা মাতা পার্বতীর উদ্দেশ্যে, তো এটা আমি মাতা পার্বতীর নামে অঞ্জলি দিয়ে দিলাম। আর শিবের অঞ্জলিটা তো আমি আগেই দিয়েছি। আর এবার নন্দী মহারাজকে সুতো বা ওই সব কিছু দিয়ে দিতে হয়, তো আমার কাছে সেরকম কিছু নেই, তার জন্য আমি ফুল বেলপাতা যাই হোক করে আমি নন্দী মহারাজকে অর্পণ করেছি। আর বাসুকীনাথ, ত্রিশূল, ডুমরু, কলকেকেও আমি আগেই ফুল নিবেদন করে দিয়েছি। আর আমি এবার আরতিটা করে নেব। আর তার আগে ফল দেব, 5 রকম ফল দিয়ে আর মিষ্টান্ন দিয়ে তারপরে আমি আরতি করব। প্রদীপের আরতি করব, ধূপের আরতি করব, মোমবাতি আরতি করব, ধুনোর আরতি করব, আর জলশঙ্কর আরতি করব। জলশঙ্কর আরতি করে কিনা আমি জানি না, তো আমার কাছে রয়েছে তাই আমি করলাম। আর বন্ধুরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে জলশঙ্কর আরতি করে কিনা, আমাকে অবশ্যই বলবে। তো আমি এটা জানি না, ভুলভ্রান্তি হলে আমি আগেই মহাদেবের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, যে যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করো, আমি জানি না বুঝি না, আমি পুজোটা সেইভাবে করে ফেলেছি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট করো। আর 16 আনা পয়সা নিবেদন করতে হয়, তো আমি সেই দক্ষিণা হিসাবে আমি 16 আনা পয়সা আমি নিবেদন করে দিচ্ছি। আর যে আগেই বললাম জব, আতপ চাল, দুব্ব, সিদ্ধি পাতা, এগুলো শিবলিঙ্গের মাথার উপর নিবেদন করতে হয়। আর মাথার উপরে দেখতে পাচ্ছ একটা নাক চাপা ফুল ফুটেছে, ফুল ফোটেনি, ফুলটা মাথায় দিয়েছি। তো ওই ফুলটা আমার ছাদেই গাছ আছে। সত্যি কথা জানো, এই ফুল আর বছরে আমি কত জায়গায় খুঁজেছি জানো,
একটা বাড়িতে গেছি ফুল নিতে, এই নাকচাপা ফুল নিতে। তো এই শ্রাবণ মাসের শিব পুজোর নাকচাপা ফুল লাগে এই শ্রাবণ মাসে। তো ওই নাকচাপা ফুল নিতে গিয়ে আমি কত কথা শুনেছি, কিন্তু সেই গাছ আমি এইবার আমার বাড়ির ছাদে করে ফেলেছি। আমি এতই খুশি হয়েছি না যে এবার নাকচাপা ফুল আমার কোথাও আনতে যেতে হয়নি। আর এইবার আমি আমার গাছ থেকে তুলে আমি পুজো করছি। তো দেখো আমি ফল টল নিবেদন করে দিচ্ছি। তো এবার আমি আরতিটা সেরে নেব। তো আমার পুজো সম্পূর্ণ হলো। তারপরে যে পুজোটা শেষ করব, উপোসটা ভঙ্গ করব চরণামৃত খেয়ে। যে অভিষেকটা করলাম সেই অভিষেকের যে চরণামৃতটা পড়ে আছে, তো ওটাই আমি চরণামৃত হিসাবে উপোসটা ভঙ্গ করব। তারপর ওই জলটা আমি কোনো ফুল গাছ, কোনো ভালো জায়গায় গিয়ে ঢেলে দেবো। তো কর্পূরটা জ্বালাতে হয়। কর্পূরটা জ্বালানোর জন্য আমার কিছু নেই, তার জন্য আমি পঞ্চপ্রদীপে কর্পূরটা জ্বালিয়ে আবার আরতি করে নিলাম। আর আমি এইভাবেই আমি পুজো করি, আমার বাড়িতেই পুজো করি। আমি শিবরাত্রিও আমি বাড়িতেই পালন করি, কারণ আমি কোথাও জল ঢালতে যাই না। আমার বাড়ি বড় শিব আছে, আমি এটাতেই আমি পুজো করি। আর এইভাবেই আমি দ্বিতীয় সোমবার, তৃতীয় সোমবার, চতুর্থ সোমবার আমি এইভাবেই করি। আর শস্যটা, মাথায় যে শস্যটা দিতে হয় সেই শস্যটা আমি অন্যান্য শস্য দেব। তো দেখো ঘরে পুজো সেরে নিলাম, তারপরে আমি তুলসী তলায় এসে আর মনসা গাছে আমি জল ঢেলে নিলাম, আর সূর্যদেবকে জল ঢেলেছি আগে। তো এইভাবে আমি পুজোটা সম্পূর্ণ করলাম। তারপরে গিয়ে আমি খাবো। তো তারপরে আমি আমি ফল, সাবু ওইগুলো খাবো, দুধ। তো দেখো এই যে চরণামৃত, এটার থেকে একটু খেয়ে পুজো ভঙ্গ করব। আর আমি সারাটা দিন আমি ফল খেয়েই থাকবো, ফল, সাবু এটা খেয়েই থাকবো। হর হর মহাদেব, জয় বাবা ভোলেনাথ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো দেখো আমার পুজোটা শেষ হতেই সবে আমি চরণামৃতটা খেয়েছি, আর সাথে সাথেই আমার ছেলে বলছে যে সাপ। তো আমি দেখতে চলে এসেছি একটা বাড়িতে, মানে আমাদেরই বাড়ির সামনে। তো ওই বাড়িটা রাস্তার এপারে বাড়িটা। তো তারপরে আমি কি করেছি, আমি আমার শোকেস থেকে একটা নতুন শাড়ি ভেঙে, তো শাড়িটা সবার সামনে গিয়ে আমি দিতে গেছি, কিন্তু আমি দিতে পারিনি, সাইডে পড়েছে। তো ভয়ও করছিল সামনে যেতে, তবুও আমি যেতে পারিনি। তো বাই বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।